সবাই কালী মায়ের কথা ভুলে গেল। সবাই ভাবল মন্দির বুঝি ভেঙে তলিয়ে গেছে, তাই কেউ আর সেদিকে গেল না। শ্মশান অন্যত্র স্থানান্তরিত করা হলো। কিন্তু এর পর থেকেই আমাদের গ্রামে ঘটতে লাগলো একের পর এক অদ্ভুত ঘটনা। আমাদের কোনো ধারণা ছিল না আমাদের ওপর কি বড় বিপদ আসতে চলেছে। সেদিন প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে বাইরে এলাম। মা, এত সকাল সকাল উঠান ঝাড় দিচ্ছ কেন? রান্না বসাবে না? দিচ্ছি বাবা, এই দেখ না, সকালে উঠে দেখি পুরো ঘর ময় ছাই পড়ে আছে। কোথা থেকে যে এত ছাই এলো কে জানে। কাল তো ঝড় জল কিছুই হয়নি, এত ছাই আসবে কোথা থেকে? কেউ কি ফেলে দিয়ে গেছে? কে জানে। এই গ্রামে তো কোনো শত্রু নেই যে এমন অলুক্ষণে কাজ করবে। গেহুস্থের বাড়ি, ছেলে পুলে নিয়ে ঘর, তারা কি বোঝে না? ভুলু, চল ঘুরে আসি। কিরে, শুয়ে রয়েছিস কেন? চল। ছেড়ে দে, আজ বোধহয় ও যাবে না। সকাল থেকে কিছু খাইনি, কিরকম ঝিমিয়ে পড়ে আছে। কাল শুনছিলাম খুব কাঁদছিল, আর আজ সকালে এরকম ঝিমিয়ে শুয়ে আছে। কি জানি বাবা, কি হচ্ছে এসব। রামু, চল মাঠে চল, খেলবি তো? আমিও আছি রে। ওমা, কালু তুই এসছিস, চল মাঠে চল। ও মা গো, কি অলক্ষণে কাণ্ড! আমি এইমাত্র ঝাঁট দিয়ে গেলাম। এসব কি? এই দেখ তোরা, এই যে পোড়া চুল, এসব এখানে কি করে এলো? আমাদের বাড়িতেও আজ ছাই পড়েছিল কাকিমা। হ্যাঁ, আমাদের বাড়িতেও। কি হচ্ছে বলতো? আমার কেমন ভয় ভয় লাগছে। এই ওপরে দেখ তোরা। এই রাকেশ, ঠেলছিস কেন? ধুর, আমি কথাই ঠেললাম। তুই ঠেলছিস না তো কে? এই রামু, ছাড় না, বলটা ছোঁড়। এই রাকেশ, তুই তো আমাকেও ঠেলছিস। আরে ধুর বাবা, তোরা ভালো করে দেখ আমি তোদের থেকে কত দূরে দাঁড়িয়ে, আমি কি করে ঠেলবো? আমি কিন্তু সত্যি বলছি, মায়ের দিব্যি কেউ আমায় ঠেলেছিল। হ্যাঁ, আমাকে। কালুর কথা শেষ হবার আগেই সে কারোর ঠেলায় মাটিতে পড়ে গেল। রামু চেঁচিয়ে গিয়ে রাকেশের হাত ধরে ভয়ে কাঁপতে থাকে। এবার তোরা দেখলি তো, আমি কিন্তু ঠেলিনি। কালু, ঠিক আছিস? হ্যাঁ, আমি ঠিক আছি।